তোমার সুখের নিশি তোমার সুখের নিশি রাধে গো তোমার আর ঘুমানো ওরে সবাই নাই রে রাধে রাধে ওরে জগে ওরে আর তো নিশি তোমার ঘুমাবো আর তো সময় না জানো যেন তোমার সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাল ঘুমানোর সময় নাই ওরে শিকার নিজ আর ঘুমানোর সময় নাই রে জানো তোর সুখের নিশি ওরে প্রভাত হলো রে তাই রাধারানী যখন আমাদের স্বয়ং বিলাসী গোবিন্দের চরণের কাছে ঘুমাইয়াছে এই বৃন্দা দেবী গিয়ে গিয়ে বলছে রাইধুনী
তোমার যে আর সুখের নিশি নেই, প্রভাত হয়েছে, এবার তুমি জেগে তুমি এবার তোমার শয়ন কক্ষে গিয়ে তুমি ঘুমাও, নইলে যে তোমার বড় কলঙ্ক হবে। যেই না রাধা রানীকে জাগিয়েছে বাবা, এই রাধা রানী জেগে দেখছে আমার ভগবতী বৃন্দা দেবী যিনি এসে নিজেই জাগাচ্ছে। রাধা রানী মনে বড় বিষণ্ণতা নিয়ে বলছে, ওরে আমি এতক্ষণ ছিলাম বড় ভালোই ছিলাম, আমি গোবিন্দের সেবা করে আমি বড্ড আনন্দ পেয়েছিলাম। আজকে আমাকে ঘরে ফিরে যেতে হবে। তোরা কি জানিস না আমি কৃষ্ণ বিবাদের ঘরে বসতি করি? আমার যে কৃষ্ণ বলে কাঁদতে মানা, আমার যে কৃষ্ণ মানে চাইতে মানা, আমার যে নীল বসন খানা পড়িতে মানা, ওই আমার আকাশ পানে চাইতে মানা। আমার বল বল সখী, এই গোবিন্দকে ছেড়ে যেতে আমার মন চায় না। আমার বধূবর বধূবর ভালো, ওগো দয়াম হরে, আমি বধূবর আমি বধূবর ভালো, আমি ভালোবাসি জগতে আরে আমি যে বধূবর আমি যে বড় ভালোবাসি, ওরে শুধু এ জানবে না ওরে শুধু এ জানো ওরে প্রতি জনমে ওরে প্রতি জনমের তারে আরে আমি গোবিন্দ বর বড় ভালো
জগতে কে সখিরে গোবিন্দ বিনা আমার কে ভায়া জগতে আমার গোবিন্দ বিনা গোবিন্দ বিনা কে বা জগতে সবার তো সব কিছু আছে ওরে হ্যালো হরিবা হরিবা বলো বলো সখী রে এই জগতে গোবিন্দ বিনা তোরা জানিস না এই বৃন্দাবনে
কৃষ্ণ বলে কাঁদতে মানা, কৃষ্ণ পানি চাইতে মানা। যে কৃষ্ণ আমার নীল শাড়িখানা পরে, সেই নীল শাড়িখানা পরিতে মানা, ওই আকাশ পানি আমার চাইতে মানা। সখী রে, আমি যে কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসতি করি, তারা আমাকে কৃষ্ণ নামে নিতে দেয় না। তখন আমি কি করি জানো? যখন আমার কৃষ্ণ বলে কাঁদিতে মন চায়, ওই উনুনের মধ্যে আমি শুকনা কাষ্ঠ দিয়ে, ওই শুকনা কাষ্ঠের মধ্যে আগুন জ্বালিয়ে দেই রে। আরে যখন শুকনা কাষ্ঠ দাউ দাউ করে আগুন জ্বলে, তখন আমি ওই কিছুটা জলের ছিটা দেই। আরে যেই না জলের ছিটা দেই, তেই নাই আমার অগ্নিটা নিভিয়ে যাই সখী রে। নিভিয়ে গিয়ে তখন ধোঁয়া সৃষ্টি হয়। তখন আমি ওই ধোঁয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। জগতে আমি জন ধোবার ছলে আমি কাঁদিতে থাকি। তখন আমি ধোঁয়ার ছলে কাঁদি। আর আজকে এই আমার গোবিন্দকে ছেড়ে যদি আমার ঘরে ফিরে যেতে হয়, আমি কার কাছে যে আমার গোবিন্দের চরণে ফুল তুলসী দিতে আমার হাত কাঁপে? আমার এমন কালো সোনা বধূকে আমি কার কাছে দিয়ে যাব? জানিস সখী, আমি নিশ্চয়ই মরিব, আমার বধূকে আমি কার কাছে দিয়ে যাব বলো? তাই তুই আমার বৃন্দা সখী বলছে, সখী রে, আর তোমার আর এখানে থাকার কাজ নেই, যাও এবার তুমি ঘরে ফিরে যাও। সেখানে বিদায় হয়ে গোবিন্দ আমার ঘরে ফিরে গেলেন, আর রাধা রানী আমার তার কক্ষে এসে ঘুমালেন। আর যখন ঘরে এসে ঘুমালেন, তাদের স্বতন্ত্র সখীরা শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, এই সখীরা সে প্রাতকালে এসেছিল সেই যমুনার ঘাটে স্নান করার জন্য। আর যেই না সকালবেলায় প্রাতকালে যখন এসেছিলেন যমুনায় জল ভরিবার জন্য, স্নান করার জন্য, আমার শ্যামলা, বিমলায়, অবলা, মঙ্গলা ভাবলে এবার আমরা রাধা রানীর বদনে দুটি কৃষ্ণ কথা শ্রবণ করে তারপর ঘরে ফিরে যাব। কারণ আমার রাধা রানী হলেন প্রেমের ঠাকুরানী। আজকে যদি আমরা রাধা রানীর বদনে কৃষ্ণ কথা সকালে সকাল শ্রবণ করি, তাহলে আমাদের মানব জন্মখানা ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার স্বতন্ত্র সখীরা এমন করে স্নান করে রাধা রানীর কাছে আসতেছে। হরি বল। ওরে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, আইলো রাধার কাছে। ওরে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, আইলা রাধে কার পাশে। ওরে শ্যামলা, বিমলা, আরে অমল,
বাসে ওরে যদি সাতান্তরে তথাপিত রাধারে ও যদি তো সদান্তরে ওরে সদা বিরোধান্তরে ওরে পরানো অধিক ভালো ওরে যদি সাতান্তরে তথাপিত রাধারে আর পরাণের অধিক ভালোবাসে পরাণের অধিক ভালোবাসে তারা পরাণের অধিক ভালোবাসে রে পরাণের অধিক ভালোবাসে ওরে রাধা তাদের ওরে মন্ত্র জানো যেন রাধা কাঁদে ওরে মন্ত্র তন্ত্র ওরে রাধা বয়া ওরে রাধা ও তারা জানে না রে ওরে রাধা তাদের সাধন ভাজন তারা রাধা ছাড়া কিছু জানে না রে। ওরে রাধা কাঁদে জনের ভালো রাধা ছাড়া কিছু বোঝে না রে। ওরে রাধা কাঁদে জনের ভালো রাধা ছাড়া কিছু বোঝে না রে। ওরে রাধা কাঁদে জনের ভালো রাধা ছাড়া বোঝে না রে। ওরে রাধা কাঁদে জনের রাধা ভালো ছাড়া বোঝে না রে। যেন রাধা কাঁদে ওরে মন্ত্র তন্ত্র রে। আর যেই না রাধা রানীর কাছে এসে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে দেখতে পেলেন রাধা রানী যেন সুবাদন খানা যেন বিষণ্ণতা নিয়ে বসে আছে। তাই রাধা রানীকে ডেকে ডেকে বলছে সখী রে এত প্রাতকালে তোমার বদনখানা সুবদনখানা কেন মলিন হয়ে আছে? বলো না রাধা রানী তুমি এমন করে বিরস হয়ে আছো কেন? তোমার যে কাদা বদন আমরা সইতে পারি না। তুমি কি ভাবছো সখী তুমি একটু বলো না। ওই নিশীতে তুমি যে গোবিন্দের ভজনা করেছিলে আমরা তোমাকে রেখে সেখান থেকে স্থান পরিত্যাগ করে আমরা ঘরে এসেছিলাম, কিন্তু ওই রাত্রিতে ওই রজনীতে আমার গোবিন্দ তোমাকে কিরকম ভালোবাসলো, কিরকম তোমার সঙ্গে লীলা করলে একটু আমরা জানতে চাই। রাধা রানী আমার বললো সখী রে তোরা এসেছিস সকালে সকাল আমার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। বলছে ওরে সখী আমি যে বৃন্দাবনে কাকে এই কৃষ্ণ কথা বলবো, কার কাছে শুধাবো, সেই মানুষটা আমি পাই না। তোরা আজ সকাল সকাল আমার কাছে এই কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এসেছিস। সখী রে আজ দিন তো আমার
সখীরে ভালো সখীরে ভালো যাবে ওরে তোদের ভক্তবাদর দর্শন করে সখীরে দিন তো বুঝি আমার ভালো যাবে ওরে তোদের মাতা সখীরে তোদের মাতা ওরে ভক্ত বাদন দর্শন করে সখী রে আজকে আমার দিন বুঝি সখীরে ভালো সখীরে ভালো যাবে ওরে তোদের মতো ভক্ত দর্শন করে তো বুঝে আমার ভালোই যাবে ভক্তবাদর দর্শন করে ওরে দিন বুঝি ভালো যাবে ভক্ত বদল দর্শন করে ওরে দিন বুঝি ভালো যাবে ভক্ত বদল দর্শন করে ওরে দিন বুঝি ভালো যাবে সখীরে আরে আজকের দিন তো বুঝি সখীরে আমার ভালো যাবে রে। রাধারানী তাদেরকে পরশ করে বলছে সখী রে, আজকে তোদের মতো ভক্তকে আমি সকালে সকালে পেয়েছি আর এই ভক্তবদন দর্শনে করে যেন আমি মনে আনন্দ অনুভব করছি এমন দিন আর আমার হবে কিনা জানি না। ওই বৃন্দাবনে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে, তাই তো আমি কারো কাছে সেই কৃষ্ণ কথা বলতে পারি না। সখী রে, আর আজকে তোরা এসেছিস আমার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করতে। আমি যে এমন সোনার মানুষ পাই না সখী রে, কার কাছে বলবো আমার গোবিন্দের ভালোবাসা কথা। তাই রাধারানীকে যত্ন করে যখন রতন আসনে বসিয়ে বলছি সখী তোর বদনে কৃষ্ণ কথা বড় আমরা ভালোবাসি, বল না রাধে গোবিন্দের সঙ্গে শয়নে বিলাসে কি কি হয়েছিল সেই প্রেমের কথা ভালোবাসার কথা একটু বল না।